জামাত ইসলামী ক্ষমতা গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে বিষয়টা এমন নয়। আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। এবার সুস্থ ইলেকশন না হয় তাহলে বাংলাদেশ শুধু অতীতের অন্ধকারেই যাবে না, আবার গাঢ় অন্ধকারের দিকে চলে যাবে। সমর্থনে যদি ক্ষমতায় যেতে পারে তাহলে আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব এই পলিসি উপরেই আজকে আমরা ডিসকাস করেছি এবং প্রথম সেশন হয়েছে। আরও অনেকগুলো পলিসি পেপারস আজকে এখানে সাবমিট করা হবে। আমাদের পলিসির ভিতরে যে স্যালাইন ফিচার্স সেগুলো হচ্ছে আমরা গুড গভর্নেন্সের উপরে কিভাবে এটাকে এনশিওর করা যাবে সেটা বলেছি। কারাপশন ফ্রি বাংলাদেশ গড়া যাবে কি করে, এখানে এডুকেশন মানুষের জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশন আমরা কিভাবে তৈরি করব, ওমেন রাইটস থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের অধিকারকে কিভাবে আমরা এনশিওর করব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ কিভাবে আমরা গড়ে তুলব, ফরেন পলিসি আমাদের কি হবে, আমাদের মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের মূল প্রজেক্টগুলো কি হবে, এবং এদেশের মানুষের জন্য যেটা নিরাপত্তা, বিশেষ করে নারীদের নিরাপত্তার ব্যাপারে আজকে যে ক্রাইসিস আছে এটাকে আমরা কীভাবে ওভারকাম করব, ফরেন ইনভেস্টমেন্ট আমরা এখানে বেশি করে কীভাবে নিয়ে আসবো, এই এবং দেশ বিদেশের যে এমপ্লয়মেন্ট আছে, বিদেশে কর্মসংস্থানের যে ইস্যুটা আছে, এই সকল বিষয়ে আজকে নানা ব্যাপারে আমরা এটাকে তুলে ধরার জন্য চেষ্টা করি। আমি অলরেডি বলেছি আমরা যে কনসেনসাস কমিটি যেটা হয়েছিল এবং সেখানে সংস্কারের যে আলোচনা হয়েছে সেখানে একটি বিষয়ে আসছিল যে নারীদেরকে ডাইরেক্ট ইলেকশনে দেওয়ার বিষয়টি আছে এবং সেখানে 5% থেকে 15% পর্যন্ত নারী থাকবে, এরকম একটা সিদ্ধান্ত সেখানে আছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বাংলাদেশ জামাত ইসলামী এই সিদ্ধান্তের সাথে ঐকমত্য পোষণ করেছে। সুতরাং যদি এটা আইনে পরিণত হয় তখন আমরা নারীদেরকে ডাইরেক্ট ইলেকশনে দিতে সেখানে আমরা এগ্রি করেছি এবং আমরা এটা বাধ্য থাকবো। এইবার আমরা ডাইরেক্টলি নারী ক্যান্ডিডেট না দিলেও আমাদের জোটের পক্ষ থেকে নারী ক্যান্ডিডেট আছে। অনলাইন তো একটা নতুন কৌশল, যেটা এর আগে ছিল না। সেটা অনলাইনে বিলবোর্ড যেটা আরপিএ যতটুকু অ্যালাউ করে আমরা অতটুকু মেনেই ভোটারদের কাছে যাওয়ার জন্য চেষ্টা করব। তবে আমাদের মেন টার্গেট হচ্ছে 1-to-1 কন্ট্রাক্টে যাওয়া। এই জন্য আমাদের লোকেরা ঘরে ঘরে যাচ্ছে এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছার জন্য চেষ্টা করছে। জামাত ইসলামী ক্ষমতা গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে বিষয়টা এমন নয়। আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। সুতরাং বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে। সুতরাং সকল বাংলাদেশকে নিয়ে যদি আমরা কনসিডার করি তাহলে কি লোকের অভাব হবে? সুতরাং জামাত ইসলামী ওয়াইডারভাবে চিন্তা করছে। আমরা আশা করি সুস্থ হবে, তবে কিছুটা ব্যত্যয়তা আমরা লক্ষ্য করছি, সেগুলো রিপেয়ার করার জন্যে আমরা চেষ্টা করছি। আমরা অলরেডি চিফ অ্যাডভাইজার ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করছি, কারণ যদি এবার সুস্থ ইলেকশন না হয় তাহলে বাংলাদেশ শুধু অতীতের অন্ধকারেই যাবে না, আবার গাঢ় অন্ধকারের দিকে চলে যাবে। আমরা ব্যর্থ দেখছি সরকারের অ্যাটিটিউডে একটি দলের প্রতি অধিকতর বায়াসনেস দেখেছি, যেমন প্রটোকলের কথা বলেন, সিকিউরিটির কথা বলেন, এবং কোনো জায়গায় অফিসাররা কিছুটা বায়াসড রোল প্লে করছে। আমরা এগুলো দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আশা করি এগুলো রিপেয়ার করা হবে।